আমরা সকলেই জানি ডিআরডিও ভারতের আর্টিলারি ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য দিনরাত কাজ করে চলেছে। এই প্রথমবার হায়দ্রাবাদের ডিফেন্স এক্সিবিশনে পিনাকা মার্ক 3 মাল্টি ব্যারেল রকেট লঞ্চারের ফার্স্ট মডেলকে সবার সামনে তুলে ধরে। পিনাকা মার্ক 3 এই মডেলটি দেখে মনে হয়েছে এর ডায়ামিটার হচ্ছে 300 মিলিমিটার। ভারতের হাতে পিনাকার অন্য যেসব ভেরিয়েন্ট আছে যেমন পিনাকা মার্ক 1 যার রেঞ্জ হচ্ছে 40 কিলোমিটার, মার্ক 2 রেঞ্জ হচ্ছে 60 থেকে 90 কিলোমিটার ও গাইডেড পিনাকা যার রেঞ্জ হচ্ছে 75 থেকে 90 কিলোমিটার। পিনাকা মার্ক 3 ডায়ামিটার 300 মিলিমিটার হওয়ার জন্য বেশি ফুয়েল ও সফিস্টিকেটেড ইলেকট্রনিক্সকে ধরে রাখতে পারবে, যা এই রকেটকে টার্গেট রেঞ্জ 120 কিলোমিটার দূরের বস্তুকে সঠিকভাবে আঘাত করতে সাহায্য করবে। চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পাশে PHL-3 লঞ্চার ডিপ্লয় করেছে যার রেঞ্জ হচ্ছে 120 কিলোমিটার। পিনাকা মার্ক 3 এই অস্ত্রের বিরুদ্ধে মোক্ষম জবাব হয়ে উঠবে। ইন্ডিয়ান আর্মি 2021 সালে অ্যাপ্রুভাল দিয়েছিল 120 ও 300 কিলোমিটার রকেট লঞ্চারের জন্য। ডিআরডিও রোডম্যাপ হচ্ছে 120 কিলোমিটার পর্যন্ত নয়, 200 থেকে 300 কিমি ভেরিয়েন্টের উপরও কাজ করছে, যা এই রকেটকে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলে পরিণত করে চীনের PHL-16 সিস্টেমকে টেক্কা দেওয়া। 120 কিমি রেঞ্জ ও 250 কিমির ওপর ওয়ারেড বহন করে পিনাকা মার্ক 3 ভারতের আর্টিলারি ক্ষমতাকে অনেক গুণ বৃদ্ধি করবে। জয় হিন্দ, জয় ভারত।